আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য হিনু এমন কোনো চক্রান্ত নাই, হিনু এমন কোনো ষড়যন্ত্র নাই যা করে নাই। তোমাদের খবর নাই আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না। বাবারা, আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে, এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, গাছের পাতা গাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, 1 গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে, না খাইতে না খাইতে স্তন্য শুকিয়ে গেছে, বুকের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কামড়ে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের করুন অবস্থা, কিন্তু মারা ইমান সারে নাই। বাবারে, ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে, তার আঘাত করছে, লজ্জায় স্থানে তীর মারিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। বাবারে, ও মুসলমানেরা কি করতে আসো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুনে চড়ছে, উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বান্ধিয়া আমাকে টানা শুরু করছে। পাথরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশতগুলি সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ! ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দিনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বসে ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব নিতে হবে। তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই, কারণ তোর সে অমুক এইটা, তুই গরিব এর জন্য পারো না, তোর সে তো বেলাল হাফি অনেক গরিব ছিল, বলে আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই, পারি নাই। বলে আলী তো তোর সে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর সে অনেক ছোট ছিল।
কিন্তু আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম পারি নাই। আল্লাহ বলে সুলাইমান তো তোর চেয়ে অনেক বড় বাদশা ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ধনী হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন ওসমান গনি তো তোর সে ধনী ছিল, তুই কেন পারস নাই? আল্লাহ মহিলা হওয়ার কারণে পানি নাই। আল্লাহ বলবেন হাজারা আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা। আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলায় বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল, ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনরা, মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা দুনিয়া হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের মধ্যে উঠতেই পর আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। জাহান্নামের মধ্যে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। বড় আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। মাওলারে কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে।
আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কারমা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই, আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.